Mirchi Plus presents Har Him Horror. রজতের ঘুম হঠাৎ করেই ভেঙে গেল। মাথার পিছনের ব্যথা কি একটু কমেছে? হাত দিয়ে একবার দেখল। সামান্য চটচটে মনে হলো মাথার পেছনটা। রক্ত। চারিদিক এত অন্ধকার কেন? মনে পড়ছে আস্তে আস্তে অনির্বাণের সাথে তর্ক হচ্ছিল। রিং রুট জঙ্গলের কতটা ভিতরে একা যেতে পারবে সেই নিয়ে। এখানে নাকি এখনো কিছু ক্যানিবাল বসবাস করে। রজত হেসে উঠেছিল। এই যুগে ক্যানিবাল? অনির্বাণ বলেছিল, যেটা জানিস না সেটা নিয়ে তর্ক করতে আসিস কেন? ভূতে ভয় আমরাও পাই না, বিশ্বাসও করি না, কিন্তু ক্যানিবাল যে আছে তা শুধু আমি বলছি না, ইন্টারনেটও বলছে। দেখ। রজত স্রেফ হাওয়ায় উড়িয়ে দিয়েছিল কথাটা। বলেছিল, এই রাখ রাখ, এই ইন্টারনেট অবধি সীমাবদ্ধ তোদের জ্ঞান। সামনের সপ্তাহে তো যাচ্ছি ম্যাকেলগঞ্জ, কাছেই রিং রুট, ঘুরে আসবো। আর তো জঙ্গলের ভিতরে গিয়ে খুঁজেও আসবো ক্যানিবাল থাকে না থাকে না, যত সব বুঝরুকি। দেখ। যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের কাছে বসে এই নিয়ে তর্ক জমে উঠেছিল। 10-12 দিন পর সদল বলে রজত অনির্বাণরা এসে পৌঁছয় উত্তর ভারতের ম্যাকেলগঞ্জে। 2 দিন এদিক ওদিক ঘোরার পর আবার শুরু হয় তর্ক। সেদিনই অনির্বাণদের কথার তোয়াক্কা না করে রজত বলে, এই রাখতো তোদের তর্ক, আমি আজই দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুরে আসবো তোদের জন্য। অনির্বাণ বারণ করেছিল, দেখ রাজু, যাস না, যেটা যেটা জানিস না সেই বিপদে গিয়ে কাজ নেই। একগুঁয়ে রজত অবশ্য আমল দেয়নি সেসব কথায়। খাওয়ার পর বেরিয়ে গেছিল মোবাইল নিয়ে। ম্যাকেলগঞ্জ এসে এই রিং রুটের কাছে কটেজ নেওয়ায় সুবিধে হয়েছে তাদের। রিং রুটের জঙ্গলে ঢোকার সময় যদিও অনেকে রজতকে আটকানোর চেষ্টা করেছিল। সেখানের বাসিন্দারা বলেছিল, ওখানে যাবেন না বাবু, ওরা মানুষ খায়, ওরা কাঁচা মাংস খায়। রজত কারোর কথার তোয়াক্কা করেনি। রিং রুটের জঙ্গলে প্রায় 1 ঘন্টা এগোনোর পর রজত ঘড়িতে দেখল 3:30 বাজে। এবার ফেরা দরকার। ঘুরে দাঁড়াতেই কেমন যেন মনে হলো তার, সে কি রাস্তা গুলিয়েছে? এবার উপায়? মোবাইলটা বের করতে বুকটা একবার কেঁপে উঠল। নেটওয়ার্ক নেই। জেদের বসে এতটা এসে পড়েছে ঠিকই, কিন্তু ফোনের নেটওয়ার্কের কথা ওর মাথায় ছিল না। একটু পরেই আলো পড়ে যাবে। দ্রুত পা চালায় রজত। পেছনে কেমন একটা আওয়াজ শুনতে পেল না? একবার ঘুরে তাকালো, না, কেউ নেই। একটু ভয় ভয় করতে থাকে রজতের। কিছু না ভেবে ছুটতে শুরু করলো। হঠাৎ রজত দেখতে পেল গাছপালার ফাঁকে একটা দোতলা কটেজ। যতক্ষণে রজত পৌঁছলো বাড়িটার সামনে, ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে চারিদিক। কিন্তু রজত দরজাবন্ধ বাড়িটার কাছে এসে কয়েকবার, কেউ আছেন, কেউ আছেন বলে চেঁচিয়েও কারোর সাড়া শব্দ পেল না। রজত মনে মনে বলল, কেউ নেই নাকি? এসব ভাবতে ভাবতেই দরজাটা খুলে গেল। বেরিয়ে এলেন একজন বৃদ্ধা। ভুরুকুঁচকে জিজ্ঞেস করলেন, কাকে চাই? রজত একটু ইতস্তত করে শেষে বলেই ফেলল, আসলে আমি পথ হারিয়েছি, একটু যদি আশ্রয় পাওয়া যেত খুব ভালো হতো। মানে কাল সকালেই আমি বেরিয়ে যাব, কিন্তু আপনি যদি পথটুকু কাল সকালে চিনিয়ে দিতেন খুব সুবিধে হতো। বৃদ্ধা একটু হালকা হেসে বেশ সাদরে তাকে ভেতরে যেতে বলল। আসুন আসুন, সেন্ট অগাস্টিন কটেজে আপনাকে স্বাগত। রজত ভেতরে ঢোকে। আগাগোড়া কাঠে মোড়া একটা আদ্যপান্ত ইংরেজ কটেজ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রজত লক্ষ্য করল দেওয়ালে ঝোলানো প্রচুর কাঠের ফ্রেমে বিভিন্ন মানুষের পোর্ট্রেট। কিন্তু
একটা ফ্রেম ফাঁকা। ভদ্রমহিলাকে ছবির জায়গাটা ফাঁকা কেন জিজ্ঞেস করাতে কেমন যেন অদ্ভুতভাবে হাসলেন তিনি। তারপর বললেন, এখনো তো ছবি তৈরি হয়নি, তবে এবার হবে। উপরের বেশিরভাগ ঘরই ফাঁকা পড়ে আছে। আপনার যেটা পছন্দ আপনি ব্যবহার করতে পারেন। যান, আপাতত আপনি উপরের ঘরটায় বিশ্রাম নিন, কাল আপনাকে আমি রাস্তা দেখিয়ে দেব। রজত আর কথা না বাড়িয়ে ওপরে উঠে একটা ঘরে ঢুকে দরজা খুলতেই হঠাৎ ভীষণ জোরে মাথায় একটা আঘাত লাগলো ওর। চোখে অন্ধকার ঘনিয়ে আসার ঠিক আগে রজত পেছনে ঘুরে লক্ষ্য করল সেই বৃদ্ধা এসে দাঁড়িয়েছে। এরপর যখন জ্ঞান ফিরল রজতের, সমস্ত সাহস কোথাও যেন উড়ে গেছে। রজত কিছু বুঝতে পারছে না। কটা বাজে রজত জানে না। ফোনটাও পেল না পকেট হাতড়ে। দরজা খুলতে গিয়ে দেখল বাইরে থেকে সেটা কেউ বন্ধ করে দিয়েছে। খুব নিরুপায় মনে হলো নিজেকে তার। হঠাৎ ওর নাকে কেমন যেন একটা পোড়া গন্ধ এলো। জানলার বাইরে মুখ বাড়াতেই রজতের হাড় হিম হয়ে গেল। রজত দেখতে পেল একদল লোক মাথা হাত পা ছাড়া একটা মানুষের দেহ আগুনের ওপর ঝলসাচ্ছে, আর কিছু মানুষ কাটা হাত পাগুলো আরো ছোট করে কাটার চেষ্টা করছে, আর তাদের সাথে সেই বুড়িটা। এবার মনে পড়ল ওই হাসিটার মানে। বুড়ি ঘাড় ঘুরিয়ে তাকাতেই রজতকে জানলায় দেখতে পেল। হাতে কুঠারটা তুলে নিয়ে আবার একবার হেসে ঢুকে গেল কটেজের ভেতর। রজত বুঝতে পারল কি হতে চলেছে। ছুটে গিয়ে দরজায় ছিটকিনি দিয়ে আলমারিটা সরিয়ে দরজায় ঠেকা দিতে চাইল সে, কিন্তু ততক্ষণে সিঁড়ি দিয়ে উঠে আসা পায়ের শব্দ পেয়েছে রজত। হাতের কুঠার সিঁড়িতে লেগে ঠক ঠক শব্দটা যেন মৃত্যুকে এক পা করে সামনে এগিয়ে আনছে ওর। খাটের তলায় ঢুকে গেল রজত। ওর ভয় এবার আতঙ্কে পরিণত হয়েছে। একবার মনে পড়ে গেল ওর বন্ধুদের কথা, আর তারপরেই শুনতে পেল বৃদ্ধার গলা দরজার বাইরে থেকে সুর করে বলছে, মেরি ক্রিসমাস স্যার, মেরি ক্রিসমাস। দরজাটা খুলুন, আমাদের অতিথিরা তো এসে গেছে। মেরি ক্রিসমাস। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।